This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখলেন তো মালদা জেলায় নারী নিরাপত্তা কিভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। শুধু কি নারী নিরাপত্তা, এখানে উন্নয়নও যেন ভেঙে পড়েছে। মালদার কালিয়াচকে একদিন যেতে না যেতেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। তবে এখানে অভিযোগের আঙুল আইএসএফ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। সুযোগ পেয়ে তৃণমূল আবার বলছে আইএসএফ এর কাটমানির জন্যই নাকি এই পরিস্থিতি। পাল্টা আইএসএফ এর দাবি বিরোধীদের হেনস্থা করার ষড়যন্ত্র। উদ্বোধন হয়েছিল শুক্রবার, 24 ঘন্টা যেতে না যেতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলাধার। মালদহের কালিয়াচকের নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের তৈরি ট্যাঙ্ক ভেঙে যাওয়া নিয়ে এলাকায় প্রবল ক্ষোভ। প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে তৈরি জলাধারের এমন পরিণতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। পানি ঢুকে আছে আর রাতের এই ছিটা পড়ে গেছে। কি ছুটে পড়ে গেছে? ট্যাঙ্কি তোয়ালা গোটা ছিটা পড়ে গেছে, আগের দিকেও ছিটা পড়ে গেছে। জলাধার ভেঙে যাওয়ার পিছনে উঠেছে কাটমানির অভিযোগ। আইএসএফ কংগ্রেস জোট পরিচালিত পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। কন্ট্রাক্টর আর প্রধান এই দুজনের যেন আইএসএফ প্রধান যায়, যেই প্রধান থাক আমাদের যদুপুর অঞ্চলের দুজনকেই এখানে সাসপেন্ড করা দরকার। এগুলো কাজ দুর্বল কাজ করেছে, শেষ হয়ে তো মানুষ। তো যদুপুর অঞ্চলে আইএসএফের প্রধান আছে, ঠিকাদারের কাছে প্রায় 60%, 50%, 80% টাকা নিচ্ছে, এগুলো কাজ করাচ্ছে, কাজ ভালো হচ্ছে। গত পঞ্চায়েত ভোটে নওদার যদুপুর পঞ্চায়েতের 30টি আসনের মধ্যে 14টি জেতে তৃণমূল, 12টিতে জয়ী হয় কংগ্রেস, 4টি পায় আইএসএফ। কংগ্রেসের সমর্থনে প্রধান পদ পায় আইএসএফ। এবার সেই পঞ্চায়েতের কাজ নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি বিরোধী পরিচালিত পঞ্চায়েতকে অপদস্থ করতে এটি ষড়যন্ত্রের ছক। 3-4টা ট্যাঙ্কি আরো হয়েছে, সেগুলোতে পানি লোড করে আমি পানি খেয়েছি, সেগুলো তো ভাঙেনি। অবশ্যই তদন্ত চাই আমি, কিসের জন্য ভাঙলো সে কথা, কেন আমার নামে একটা কলঙ্ক ছড়াচ্ছে। মানে কি আমি এখন ধরেন ভালো কাজ করছি, তার জন্য আমাকে লোকের কাছে কিভাবে খারাপ করবে, তার জন্য এই ভিডিওটা করেছে তারা। তো আমরা এটা এনকোয়ারি করব, এনএস সাহেবকে দিয়ে এনকোয়ারি করব এবং কার কোন দিকে ত্রুটিটা হয়েছে সেটা খুঁজে বার করবো এবং হায়ার অথরিটিসকে আমরা এটা ইনফর্ম ইমিডিয়েটলি সোমবার দিন করে দেবো। তৃণমূলের জামানায় একাধিক উন্নয়নমূলক ভেঙে যাওয়া বা খারাপ হওয়ার ঘটনা ভুরি ভুরি উঠত কাটমানির অভিযোগ। এবার বিরোধী পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ঘুরে গেল তীর। বিরোধী বলেই ষড়যন্ত্র নাকি অন্য কোনো অঙ্ক, উত্তর খুঁজছে প্রশাসন। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। স্কুল শিক্ষা রাজনীতি নিয়ে তো রোজ হাজারো বিতর্ক। তার মধ্যেই এক টুকরো ভালো লাগার ক্যাম্পাস যদি দেখতে চান, চলুন রায়গঞ্জে যাই। সেখানকার এই স্কুলের ছবি, শিক্ষকের পড়ানোর পদ্ধতি দেখলে আপনারও মন ভালো হয়ে যাবে। ঠিক এভাবেই প্রতিদিন নেচে গেয়ে কচিকাচাদের শিক্ষার পাঠ দিচ্ছেন নিমাই সিংহ রায়, আর তাতেই কেল্লা ফতে। সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়ার ভিড় বাড়ছে। রায়গঞ্জের বীরনগর GSFP স্কুলের সহশিক্ষক নিমাই সিংহ রায়। একসময় স্কুলের পড়ুয়ার সংখ্যা ছিল হাতে গোনা, তাই এলাকার পড়ুয়াদের স্কুলে ভর্তি করাতে অভিভাবকদের আগ্রহ বাড়াতে অভিনব পন্থা মাথায় আসে শিক্ষকের। চক ডাস্টার খাতা বই থেকে বেরিয়ে নেচে গেয়ে নানা অঙ্গভঙ্গিমায় খুদেদের পড়ানো শুরু করেন নিমাই সিংহ রায়, আর তাতেই হাতে নাতে সাফল্য। ছোট ছোট শিশুদের সঙ্গে যদি মিলেমিশে যেতে না পারি, তাহলে তাদের মন জয় করা যাবে না। আনন্দদায়ক পাঠদান এবং জয়পুর লার্নিংয়ের মাধ্যমেই তাদের মনকে জয় করা যাবে, যার সুফল হিসাবে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, স্কুলে ক্লাসে ছাত্রদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। নিমাই সিংহ রায়ের পড়ানোর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাতে গোনা থেকে আজ স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 450তে দাঁড়িয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে একসময় পরীক্ষামূলকভাবে শিক্ষক নিমাই সিংহ রায় এই উদ্যোগ নিয়েছিলেন এভাবে লেখাপড়া করানোর। আজকে
তাতে সুফল মিলেছে। মানুষ করার কারিগর যে শিক্ষকরা হয় সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমি মনে করি এই মাস্টারমশাইকে। ওকেও ডেকে নিয়ে যাই, আমিও যাই, গিয়ে ওদের সঙ্গে নাচ গান করি। যেভাবে হোক ওরা কিন্তু স্কুলমুখী হয়, আনন্দদায়ক পাঠদানের জন্য ওরা স্কুলমুখী হয়। খেলার ছলে পড়ার আনন্দে পড়ুয়ারা বেজায় খুশি। শিক্ষকের এমন উদ্যোগে অভিভাবকরাও ফিরে যেতে চাইছেন তাদের ছোটবেলার ক্লাসরুমে। এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে আমি মিস করছি স্কুলটাকে। যদি আমি স্কুলের স্টুডেন্ট হতে পারতাম, স্যাররা যেভাবে মিলেমিশে পড়াচ্ছে, সত্যিকারে বলতে গেলে আমিও শিক্ষকতার সঙ্গে কিছুটা জড়িত। খুবই ভালো লাগছে তাদের পড়ানো। সাফল্য মিলেছে, স্কুলের পড়ুয়া সংখ্যাও বেড়েছে। তবে এখানেই থেমে থাকতে নারাজ শিক্ষক নিমাই সিংহ রায়। প্রশাসন কিংবা অন্যান্য স্কুলের শিক্ষকরাও যদি এই পন্থায় পড়াশোনা করাতে চান, তাদেরও সাহায্য করার আশ্বাস দিয়েছেন নিমাই সিংহ রায়। এক কথায়, জেলায় জেলায় সরকারি স্কুলের বেহাল ছবির মাঝে রায়গঞ্জে স্কুলের শিক্ষক নতুন করে পথ দেখাচ্ছেন, ভাবতে শেখাচ্ছেন। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা।